15 মিনিট লস। আমরা গত ক্লাসে আমরা তার আগের ক্লাস থেকে এনিম্যাল ব্রিডিং সম্বন্ধে পড়ছিলাম, এনিম্যাল ব্রিডিং সম্বন্ধে কথা বলছিলাম। আমরা পড়ছিলাম এনিম্যাল ব্রিডিং কি, এনিম্যাল ব্রিডিং এর ডেফিনেশন কি, এনিম্যাল ব্রিডিং এর জনক কে বা হু ইজ দ্য ফাদার অফ এনিম্যাল ব্রিডিং। তারপর পড়ছিলাম হচ্ছে ভেরিয়েশন, ভেরিয়েশন কি, ভেরিয়েশনের ক্লাসিফিকেশন, ভেরিয়েশন কয় ধরনের, এবং হচ্ছে ফেনোটিপিক ভেরিয়েশনকে বিভিন্ন কম্পোনেন্টে ভাগ করেছিলাম। এবং এট লাস্ট আমরা পড়েছিলাম জিন অ্যাকশন, যে অ্যাডিটিভ জিন অ্যাকশন, ডমিনেন্ট জিন অ্যাকশন, রিসেসিভ জিন অ্যাকশন বা ইপিস্ট্যাটিক জিন অ্যাকশন। এই জিন অ্যাকশন গুলো আমরা পড়ছিলাম। সো till now, till today, we discussed on the chapter of animal breeding, introduction to animal breeding. The topic I covered already are what is animal breeding, the definition of animal breeding. We have described or we defined animal breeding in different ways, and after that we knew about the father of animal breeding, who is the father of animal breeding and what's his contribution, why he is called or why he is named as the father of animal breeding, and who is the father of modern animal breeding. And after that we went to the topic variation. What is variation, the types or the classification of variation, environmental variation, genetic variation, and after that we discussed about the different components of phenotypic variation. What are the components of phenotypic variation? As I can remember, the components of phenotypic variation was genetic variation and environmental variation, and we classified or we split genetic variation into different variation, additive genetic variation and non-additive genetic variation. And the additive genetic variation was divided into non-additive genetic variation was divided into dominant gene action and epistatic gene action, or variation due to dominant gene action, variation due to epistatic gene action. That means VP is equal to VA plus VD plus VI plus VE. V is environmental variation. And after that we discussed about different types of gene action. What is gene action? And 3 types of gene action we discussed in our earlier class, our previous class, and they are additive gene action, dominant gene action, and epistatic gene action. So far as I can remember, I have discussed all these topics till now. তাই তো? Okay. তো আচ্ছা, আব্দুল হাকিম is saying that স্যার স্ক্রিন শেয়ার করলে ভালো হতো। ওকে, আমি অবশ্যই স্ক্রিন শেয়ার করছি, এখনই আমি স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি এবং আমরা সরাসরি এখন স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি যখন স্ক্রিন শেয়ার করি তোমরা কি ঠিকমতো দেখতে পারো? জি স্যার। স্যার দেখতে পারি, তবে আপনার ফোনটা যদি একটু মানে হরিজন্টালে রাখতেন তাহলে দেখা সুবিধা হতো স্যার, ফুল স্ক্রিন হতো। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আজকে আমি ফুল স্ক্রিন করে দিব। ঠিক আছে। আর আমি কিন্তু চাইলে ল্যাপটপেও দেখাতে পারি, কিন্তু আমার ল্যাপটপের ক্যামটা পুরানো বলে আমি আসলে ফোনটা ইউজ করছি, কারণ আমার ফোনের ক্যাম ভালো, এই জন্য, আর কিছু না। আমি দুইটাতে ইউজ করতে পারি, কিন্তু ফোনে করি যে এটা কনভেনিয়েন্ট, হ্যান্ডি, আর হচ্ছে করা যায় যখন যেখানে ইচ্ছে করা যায়, এই জন্য। আর আমি আসলে অ্যাকচুয়ালি আই ফাইন্ড নো ডিফারেন্স বিটুইন ল্যাপটপ আর ফোন নাও, কারণ সবারই মানে সবগুলারই সব ফ্যাসিলিটিস আছে। ঠিক আছে, আমি আজকে স্ক্রিন করে দিব আর কি, হরাইজন্টাল করে রাখবো আর কি, প্যারালাল করে রাখবো। ওকে জি স্যার। ওকে, আমরা স্ক্রিন শেয়ারে যাই। এবার বলো, তোমরা কি দেখতে পাচ্ছ তোমরা যেভাবে দেখতে চাচ্ছিলা? জি স্যার। আচ্ছা, এটা আমাকে বলো না কেন, কারণ ক্লাসটা তোমাদের জন্য। তোমরা যদি আমাকে না বলো যে প্রবলেমটা কোথায় বা তোমার লিমিটেশনটা কোথায় বা তোমরা কোথায় আসলে ঝামেলা হচ্ছে, আমি তো আসলে বুঝতে পারবো না। সো প্লিজ আই মানে রিকোয়েস্ট ইউ, প্লিজ
tell me where's the problem is. What problem is actually going on over here? Because if you don't speak, if you don't let me know what's the problem, I can't solve it. Anyways, এখন ঠিক আছে? জি স্যার। ওকে ওকে ওকে, আমাকে দেখতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ? না স্যার। আচ্ছা, আমাকে দেখার দরকার নাই, স্ক্রিন দেখলেই হবে, এই জন্য আমি জিজ্ঞেস করছি। এনিওয়েজ, ঠিক আছে, আমরা একটু পড়াশোনা শুরু করি। তো আমরা ইন্ট্রোডাক্টরি অ্যানিম্যাল ব্রিডিং নিয়ে কথা বলছিলাম। এখন পর্যন্ত কি পড়েছি একটু যদি মনে করার চেষ্টা করি, যে অ্যানিম্যাল ইমপ্রুভমেন্ট কিভাবে কি কি ওয়েতে করা যায় সেগুলো পড়েছি। তারপর দুইটা ওয়ে জেনেছি, একটা হচ্ছে জেনেটিক ইমপ্রুভমেন্ট, একটা নন জেনেটিক বা এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট। তারপর আমরা পড়েছি অ্যানিম্যাল ব্রিডিং এর ডেফিনেশন বা হোয়াট ইজ ইট। তারপর পড়েছি আমরা অ্যানিম্যাল ব্রিডিং এর তিনটা ডেফিনেশন। তারপর আমরা জেনেছি হু ইজ দ্য ফাদার অফ অ্যানিম্যাল ব্রিডিং এন্ড হু ইজ দ্য ফাদার অফ মডার্ন অ্যানিম্যাল ব্রিডিং। তারপর আমরা জেনেছি ভেরিয়েশন। তারপর আমরা জেনেছি টাইপস অফ ভেরিয়েশন, জেনেছি জেনোটাইপ, জেনেছি ফেনোটাইপ, এবং জেনেছি যে ফেনোটাইপিক ভেরিয়েশনকে কিভাবে স্প্লিট করা যায় বা কম্পোনেন্টে ভাগ করা যায়। এগুলো আমরা পড়ছিলাম গত ক্লাসে। তারপর আমরা পড়ছিলাম জিন অ্যাকশন, এবং এই জিন অ্যাকশন গুলো আমরা পড়েছি গত ক্লাসে। এগুলো আমরা দেখেছি গত ক্লাসে। রবার্ট ব্যাকল সম্বন্ধে জেনেছি। এবং এইখানে এসে আমার শেষ হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। এবং আমাদের প্রিভিয়াস ক্লাস থেকে আমরা এইটা কিন্তু, এই স্লাইডটা কিন্তু তোমাদের বোঝার আসলে আর অবকাশ বাকি নাই, যে এই স্লাইডটা কি, যে মেইন ভেরিয়েন্স কম্পোনেন্টকে কিভাবে আমরা ভাগ করতে পারি বা স্প্লিট করতে পারি। আমরা দেখি এখানে লাল রঙে লেখা আছে, the letters are written in red color, that VP is equal to VA plus VE plus VG cross E. And that means VP is equal to total phenotypic variance, VA is equal to additive genetic variance, VE is equal to variance among individuals experiencing different environment or variance due to the environment, and VG cross E is equal to variance due to environmental variation that influences gene expression. That means it is the VG cross E হচ্ছে interaction between the genotype and the environment. That means আমরা আবারও বলতে পারি যে phenotypic variance is equal to genetic variance plus environmental variance plus variance due to the interaction between the genotype and the environment the animal is being reared, or the animal is in which environment the animal is living. আমি আবারও বলছি, phenotypic variance is equal to genetic variance plus environmental variance. তো এবং তার পাশাপাশি আরো একটা বিষয় এখানে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে জেনোটাইপ এবং এনভায়রনমেন্টের ইন্টারঅ্যাকশনের ফলে যে ভেরিয়েন্সটা হয় সেটাও আমাদের যোগ করতে হবে। কারণ তোমরা জানো যে অনেক সময় বিভিন্ন এনভায়রনমেন্টে যাওয়ার জন্য যে কোনো অ্যানিমেলের নতুন কোনো জিন এক্সপ্রেশন হতে পারে, বা জিনের হতে পারে, যে এক্সপ্রেশনের তারতম্য হতে পারে। তখন কিন্তু এইটার একটা এফেক্ট সেই ট্রেটটার উপরে সে ফেলবে। দ্যাট মিনস ভিপি ইজ ইকুয়াল টু ভিজি প্লাস ভিই প্লাস ভিজি ইনটু ই। এখানে জি কে অ্যাডিটিভ বলা হয়েছে। অ্যাডিটিভ ও জেনেটিক ভেরিয়েশন তোমরা জানো, অ্যাডিটিভ জিন অ্যাকশনের কারণে এটা জেনেটিক ভেরিয়েশনের একটা অংশ, এখানে একটু ছোট করে বলা হয়েছে আর কি। এটা আদৌ তোমরা যদি লিখতে চাও তাহলে ভিপি ইজ ইকুয়াল টু ভিজি এর জায়গায় জিও লিখতে পারো, যে ভিজি প্লাস ভিই প্লাস ভিজি ইনটু ই বা জি ক্রস ই। এখন আজকে আমরা নতুন একটা টপিক পড়বো। তোমরা অলরেডি জেনে গেছো, আমি বারবারই এই কথাটা বলেছি অলরেডি, আমি টার্মটা ইউজ করেছি, দ্যাট ইজ ট্রেইট। ট্রেইট কি? যদি আমরা বাংলায় বলি, ট্রেইট আর কিছুই না, ক্যারেক্টার, অথবা আমরা বলতে পারি এটা একটা বৈশিষ্ট্য। এবং আমরা যদি জেনেটিক্যাল ভাষায় বলি বা জেনেটিক্যাল ওয়েতে এটাকে ডেসক্রাইব করি,
তখন আমরা বলতে পারবো যে ট্রেট ইজ নাথিং বাট এনি ক্যারেক্টার কন্ট্রোলড বাই জিন অর জিনস। এখানে দেখো ব্র্যাকেটে এসটা দেওয়া হয়েছে, দ্যাট মিনস সেটা একটা সিঙ্গুলার পেয়ার অফ জিন বা সিঙ্গেল জিন পেয়ার দ্বারাও হতে পারে অথবা মাল্টিপল পেয়ার of genes দ্বারাও হতে পারে। That is, trait is nothing but any character controlled by gene or genes. And character is nothing but is something on which someone make selection. যেমন আমি এটার কথা মানটা কি, যে ক্যারেক্টার হচ্ছে এমন একটা বিষয় যেটার উপর সিলেকশন করা হয়। যেমন ফর এক্সাম্পল, হ্যাঁ প্লিজ স্যার, ওই গত স্লাইডে হচ্ছে এই অ্যাডিটিভ জিন অ্যাকশনটা ভিএ ছিল, হ্যাঁ কিন্তু ডোমিনেন্ট জিন অ্যাকশন আর হচ্ছে ইপিস্ট্যাটিক জিন অ্যাকশন এই দুইটা মানে ওটার মধ্যেই কি ইনক্লুডেড? মানে না না, ওটার মধ্যে ইনক্লুডেড না। ওটা আসলে ভিজি মানে ভিজি যদি আমরা লিখি তাহলে সেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। কিন্তু বিষয়টা হয়েছে যে এখানে ভিএ লেখার কারণ হচ্ছে কারণ জিন অ্যাকশনটাকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা অ্যাডিটিভ একটা নন অ্যাডিটিভ। তো অ্যাডিটিভটাতে আসলে আমরা কি করি, সমস্ত জিনগুলার ইন্ডিভিজুয়াল ইফেক্টকে আমরা সামারাইজ করে কাউন্ট করি। কিন্তু ডমিনেন্ট আর ইপিস্ট্যাটিক কিন্তু ডিফারেন্ট, সেটা হচ্ছে জিনগুলা নিজেদের মধ্যে ইন্টারেকশনের ফলে যে ইফেক্টটা। ফলে যখন আমরা এনভায়রনমেন্টাল ইন্টারেকশনের কথা বলবো তখন আসলে আমরা চাইলে ওই দুইটা বাদ দিয়েও বলতে পারি, যে শুধু অ্যাডিটিভটাও বলতে পারি, বা ওখানে যদি আমরা ভিজিও বলতাম, দ্যাট মিনস ভিএ প্লাস ভি ডি প্লাস ভি আই ও যদি বলতাম বা ভিই ও যদি বলতাম তাহলেও কোনো প্রবলেম হতো না। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। এটা জাস্ট এক সংক্ষেপে লেখা হয়েছে অ্যাডিটিভের কথা, বাট ওখানে যদি ওই দুইটাও তুমি অ্যাড করো তাহলেও কোনো প্রবলেম নাই। স্যার তাহলে এটা কি আগের যে ধারণা ছিল ওইটা থেকে এটা একটা আলাদা ধারণা? না তো, কখনোই আলাদা ধারণা না, ওইটার সাথেই ধারণা, কিন্তু ওইটা থেকে আমরা আরো একটা জিনিস অ্যাড করছি। আগে যেটা ছিল, আগে আমি বলেছিলাম যে ফেনোটাইপিক ভেরিয়েন্স শুধু দুইটা কারণে হয়, একটা হচ্ছে জেনেটিক কজ আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল কজ। বাট এখানে আমি বলছি যে শুধু এই দুইটা কারণই না, আরো একটা কারণ এখানে ইনক্লুডেড, সেটা হচ্ছে জেনেটিক কজ প্লাস এনভায়রনমেন্টাল কজ প্লাস জেনেটিক এবং এনভায়রনমেন্ট, মানে জিন এবং এনভায়রনমেন্ট তাদের মধ্যকার যে ইন্টারেকশন তার ফলে যে একটা ইফেক্ট হয় সেই ইফেক্টটাও আসলে কাউন্ট করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। এবার বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমরা আবারও এই স্লাইডে ফিরে আসি। দিস স্লাইড ইজ শোয়িং সাম ideas about trait. What is trait? Trait is character. Trait is nothing but any character that is controlled by a single pair of gene or multiple pair of gene, and that's why the S is within bracket here. And character is nothing but something on which the breeders can make selection decision. As for example, it is selection criteria for something. এটা আমি একটু ইলাবোরেট করে যদি বোঝাতে চাই তাহলে আমি গত ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা পালে 10টা গরু আছে, তাদের আমি মিল্ক প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াবো, তখন আমি কি করব, তাদের যারা ভালো একটু দেয় ওদেরকে সিলেক্ট করব। তো আমি যে কি করব, তাদের মিল্ক প্রোডাকশন বাড়াবো। এই যে মিল্ক প্রোডাকশন বাড়াবো, এখানে মিল্ক প্রোডাকশনটাই হচ্ছে সেই ট্রেট যেটার উপর সিলেকশন আমরা করছি। কারণ কি, একটা গাভীতে কিন্তু অনেক ধরনের ট্রেট আছে, ধরো যে স্কিন কালার, তার বডি শেপ, তার হচ্ছে ধরো যে মিট টাইপ, কার্কাস কোয়ালিটি, ডিজিজ রেজিস্ট্যান্স ক্যাপাসিটি, এরকম হাজারটা ট্রেট আছে, কিন্তু আমি কিন্তু অন্যগুলা কাউন্ট করছি না, আমি অ্যাকাউন্টে নিয়েছি শুধুমাত্র তার মিল্ক প্রোডাকশন। তার মিল্ক প্রোডাকশন আমি বাড়াতে চাই, তো মিল্ক প্রোডাকশন যখন বাড়াতে চাই তখন মিল্ক প্রোডাকশনের উপর আমি আমার নেসেসারি যে ইনফরমেশন গুলা সেগুলা কালেক্ট করে আমি সিলেকশন করব। সুতরাং এখানে আসলে যে বিষয়টার উপর বেসিস করে সিলেকশন করা হলো সেটার কিছু না, একটা ট্রেইটের উপর, এবং সেই ট্রেইটটা হচ্ছে মিল্ক প্রোডাকশন। এন্ড এই জন্যই বলা হয়েছে যে ট্রেইট অর ক্যারেক্টার ইজ সামথিং অন হুইচ সামওয়ান ক্যান মেক সিলেকশন and they are called selection criteria. বুঝতে পেরেছো? আই হোপ।
ওকে, তো ট্রেটকে আমরা অনেকভাবে ক্যাটাগরাইজ করতে পারি। যেমন ফার্ম এনিমেলের ক্ষেত্রে আমরা যদি ফার্ম এনিমেলের কথা বলি, তো ফার্ম এনিমেলের ক্ষেত্রে 5টা ফিচার অনুযায়ী তাদেরকে 5টা ভাগে ভাগ করা যায়। ট্রেটকে ফিচার অনুযায়ী ট্রেটকে 5টা ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? রিপ্রোডাক্টিভ ট্রেট, প্রোডাকশন ট্রেট, কোয়ালিটি ট্রেট, এস্থেটিক ট্রেট এন্ড বিহেভিয়ারাল ট্রেট। আমি আবারও বলছি, এটা শুধুমাত্র যদি আমরা ফার্ম এনিমেলের কথা বলি তাহলে ফিচারের উপর ভিত্তি করে 5টা ভাগে ভাগ করা যায়। সেগুলা হচ্ছে রিপ্রোডাক্টিভ ট্রেট, প্রোডাকশন ট্রেট, কোয়ালিটি ট্রেট, এস্থেটিক ট্রেট এন্ড বিহেভিয়ারাল ট্রেট। এগুলা কি কি আমরা একটু ইলাবোরেটলি জানার চেষ্টা করব। প্রথমে রিপ্রোডাক্টিভ ট্রেট। নাম শুনেই বুঝতে পারছো যে রিপ্রোডাকশনের সাথে অ্যাসোসিয়েটেড যেসব ট্রেট সেগুলাই হচ্ছে রিপ্রোডাক্টিভ ট্রেট। তো রিপ্রোডাকশনের সাথে অ্যাসোসিয়েটেড মানে বুঝতেই পারছো যেগুলা রিপ্রোডাকশনে কাউন্ট করা হয় বা যেগুলা রিপ্রোডাকশনে যাদের ভূমিকা আছে। যেমন ধরো যে কনসেপশন রেট মানে হচ্ছে তুমি কয়বার বীজ দিচ্ছ বা পাল দিচ্ছ, তার পাশে সে পালটা সে কয়বারের পালে সে পাল রাখছে বা বাচ্চা মানে সে কনসিভ করছে। কাভিং ইন্টারভ্যাল, ধরো একবার বাচ্চা দেওয়ার পরে সে আবার কত দিন পরে সে আরেকটা বাচ্চা দিচ্ছে। তো এই যে এটা হচ্ছে কাভিং ইন্টারভ্যাল। তারপর জেস্টেশন লেংথ তোমরা জানো যে জেস্টেশন লেংথ হচ্ছে বাচ্চাটা কত মানে দিন পেটে থাকে বা মানে কনসিভ করে রাখে কতদিন, এটাকে বলে জেস্টেশন লেংথ। তারপর ধরো যে লিটার সাইজ মানে কি, যে একবারে একটা এনিমেল কতগুলা বাচ্চা দেয়। ধরো যে মানুষের ক্ষেত্রে ইউজুয়ালি একবারে কয়টা বাচ্চা দেয়? একটা বাচ্চা দেয়। সুতরাং হিউম্যানের লিটার সাইজ 1। কিন্তু ধরো ছাগলের কথা যদি আমরা বলি, ছাগল ইউজুয়ালি দেখা যায় একবারে 2টা করে বাচ্চা দেয়, তখন ছাগলের লিটার সাইজ আসলে 2 আমরা বলতে পারি। এরকম। তো reproductive traits are also referred as fitness traits that are normally concerned with reproduction and viability. An example of such traits are litter size, conception rate, calving interval, gestation length, and survivability, etc. After that যেটা ছিল সেটা হচ্ছে প্রোডাকশন ট্রেট। প্রোডাকশন ট্রেট মানেই বুঝতে পারছো যেসব ট্রেট প্রোডাকশনের সাথে অ্যাসোসিয়েটেড, যেমন মিল্ক প্রোডাকশন, মিট প্রোডাকশন, এগ প্রোডাকশন। এরকম যে প্রোডাকশন ট্রেটস ইনক্লুড মিল্ক ইল্ড, গ্রোথ রেট, ফিড ইফিসিয়েন্সি, উইনিং ওয়েট, উল ইল্ড, এগ প্রোডাকশন এটসেট্রা। যেগুলা প্রোডাকশনের সাথে অ্যাসোসিয়েটেড যেসব ট্রেট তাদেরকে বলা হয় প্রোডাকশন ট্রেটস। তারপর যেটা কোয়ালিটি ট্রেট, বুঝতেই পারছো যে কোয়ালিটির সাথে অ্যাসোসিয়েটেড। এখন কোয়ালিটি কি হয়? মিটের কোয়ালিটি হয়, এগের কোয়ালিটি হয়, উলের কোয়ালিটি হয়, মিল্কের কোয়ালিটি হয়। তাহলে কি কোয়ালিটি ট্রেটস আর রেফার্ড টু মিট এন্ড মিল্ক, wool and eggs quality. Meat quality refers to carcass composition, back fat thickness in pig, eye muscle area in all carcass, meat quality, milk fat percentage. এগুলাই হচ্ছে কোয়ালিটি ট্রেটস এর এক্সাম্পল। তারপর যেটা ছিল এস্থেটিক, তাই না? এস্থেটিক দেখতে বুঝতেই পারছো যে দেখার বিষয়, যে এইগুলো আসলে দেখা যায় এস্থেটিক, যেমন কোট কালার, বা ধরো যে কম প্যাটার্ন, বা ধরো যে মানে পোল্ট্রির ক্ষেত্রে কম প্যাটার্ন, বা ধরো যে প্লুমেজ প্যাটার্ন, বা ধরো যে লার্জ এনিমেলের ক্ষেত্রে ধরো হর্নের শেপ হতে পারে, কোট কালার, ধরো যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। এরকম যে এস্থেটিক ট্রেটস আর ইউজুয়ালি features of a more aesthetic nature where personal preference is important. এটা is হবে। Example include coat color, coat type, udder shape, physical appearance, horn shape, etc. And at last হচ্ছে behavioral trait। তোমরা বুঝতেই পারছো যে বিহেভিয়ারের সাথে যেগুলো ইম্পর্টেন্ট। তো বিহেভিয়ার কাদের দরকার? কাদেরকে বিহেভ করতে হবে? অবশ্যই পেট এনিমেলের ক্ষেত্রে, যেসব পেট এনিমেল আছে সেগুলোর ক্ষেত্রে মোস্টলি, বা ধরো যে বাইরে হর্স পালন করে সেই সব হর্সের। behavioral traits are more involved in animal welfare. Example include docility of pet dogs, bulls for plowing, horse for riding, etc. তো ফিচারের উপর বেসিস করে আসলে ট্রেট গুলাকে 5টা ওয়েতে ভাগ করা যায়: রিপ্রোডাক্টিভ ট্রেট, প্রোডাকশন ট্রেট, কোয়ালিটি ট্রেট, এস্থেটিক ট্রেট এন্ড বিহেভিয়ারাল ট্রেট। On the other hand, আমরা ট্রেটকে
অন্যভাবে দুই ভাগে ভাগ করতে পারি। কিসের উপর বেসিস করে? অন দ্য বেসিস অফ দ্য নাম্বার অফ জিনস ইনভলভড। আমি আবারও বলছি, তোমরা চাইলে লিখে নিতে পারো যে অন দ্য বেসিস অফ দ্য নাম্বার অফ জিনস ইনভলভড বা অন দ্য বেসিস অফ দ্য নাম্বার অফ জিনস ইনভলভমেন্ট traits could be classified into two ways. One is qualitative trait, another is quantitative traits. কোনটা কি? কোয়ালিটেটিভ ট্রেট নাম শুনে বুঝতে পারছো যে কোয়ালিটির সাথে যেগুলো অ্যাসোসিয়েটেড, যেমন ব্লাড গ্রুপ, যেমন আমাদের হিউম্যানের যে ব্লাড গ্রুপ আছে ABO, সেই ব্লাড গ্রুপ, অথবা কোট কালার ইন ক্যাটস অথবা ডগ অর ক্যাটেল হোয়াটএভার, অথবা কালার ভিশন, সেটা কি ডিফারেন্স বিটুইন ফেনোটাইপস অফ টু ইন্ডিভিজুয়াল ক্যান বি এক্সপ্লেইনড বাই ডিফারেন্স ইন জেনোটাইপ এট এ স্মল নাম্বার অফ লোসাই, ফর এক্সাম্পল 1 or 2. দ্যাট মিনস যে ট্রেটটার এক্সপ্রেশনের জন্য মূলত একটা বা দুইটা জিন পেয়ার দায়ী, সেটাই হচ্ছে কোয়ালিটেটিভ ট্রেট। অন্যদিকে যে ট্রেটগুলোর এক্সপ্রেশনের জন্য একের অধিক বা দুইয়ের অধিক জিন পেয়ার দরকার, তাদেরকে বলা হয় কোয়ান্টিটেটিভ ট্রেটস। কোয়ান্টিটেটিভ মানে নাম শুনে বোঝা যাচ্ছে যেসব ট্রেট কোয়ান্টিটি দ্বারা এক্সপ্রেস করা হয়, মেজার করা যায়, যেমন হাইট, ওয়েট, ফেশিয়াল ফিচার্স, এরকম। যে the phenotype is determined to some extent by genotype, but phenotypic difference in between individual is due to difference in genotype at a large number of loci. বুঝতে পারছো যে অনেকগুলা জিন পেয়ারের এখানে ইনভলভমেন্ট আছে, তাকে বলা হয় কোয়ান্টিটেটিভ ট্রেটস। আর যেখানে একটা বা দুইটা জিন পেয়ার ইনভলভ ফেনোটাইপিক এক্সপ্রেশনের জন্য, সেই ট্রেট গুলাকে বলা হয় কোয়ালিটেটিভ ট্রেট। এখানে জাস্ট কিছু ইম্পর্টেন্ট ট্রেটের নাম এখানে বলেছি, এর বাইরেও হাজারটা ট্রেট আছে প্রত্যেকটা এনিমেলে, জাস্ট তোমাদের জানার জন্য। যেমন শিপ গোটের কথা যদি বলি, রিপ্রোডাক্টিভ ট্রেট ধরো আছে এখানে এইজ এট ফার্স্ট ল্যাম্বিং অর কিডিং, প্রলিফিকেসি অর লিটার সাইজ। প্রোডাকশন ট্রেট যেমন উল, মিট, মিল্ক। কোয়ালিটি ট্রেট আছে উল, মিট। বিহেভিয়ারাল ট্রেট আছে ক্লিনলিনেস, অ্যাগ্রেসিভনেস। এস্থেটিক ট্রেট আছে হর্ন প্যাটার্ন, ফোল্ড, কালার, এগুলা। তারপর যদি পোল্ট্রির কথা বলি, রিপ্রোডাক্টিভ ট্রেট আছে এজ, ফার্টিলিটি, ডিসঅর্ডার, এগুলা। প্রোডাকশন ট্রেট আছে এগ সাইজ, এগ নাম্বার, লেইং পিরিয়ড, এগুলো। কোয়ালিটি ট্রেট আছে ফ্লেভার এন্ড টেস্ট অফ দ্য মিট, শেল কালার, বিহেভিয়ারনেস, এস্থেটিক পারপাস, ফিদার কালার। এস্থেটিক ট্রেট আছে ফিদার কালার, ফাইটিং এবিলিটি, বডি কনফরমেশন, এটসেট্রা। তারপর যদি ক্যাট ডগের কথা বলি, তখন আসবে একটু ডিফারেন্ট, তখন এস্থেটিক বেশি হয়ে যাবে, যেমন কালার, বডি সাইজ, ইয়ার সাইজ ও শেপ, আইস, টেল লেন্থ। তারপর বিহেভিয়ার ট্রেট আছে যেমন ডিসিপ্লিন, টেম্পারামেন্ট, ডিউটিফুলনেস, ক্লিনলিনেস। আবার অন্যদিকে রিপ্রোডাকশন রেট আছে যেমন লিটার সাইজ, গ্রোথ রেট, ভায়াবিলিটি। কোয়ালিটি ট্রেট আছে যেমন ইন্টেলিজেন্স। এই হচ্ছে মোটামুটি ডিফারেন্ট এক্সাম্পল অফ ডিফারেন্ট ফার্ম এনিমালস, different examples of traits of different farm animals. ওকে, এরপরে যদি আমরা যাই, তাহলে আমরা একটু আগে যেটা বলছিলাম যে এই যে প্রত্যেকটা কোয়ান্টিটেটিভ ট্রেটস এর ভ্যারিয়েশন, সেগুলো আসলে কি কি দ্বারা তাহলে এফেক্ট হয় আমরা সামারাইজ করতে পারি। সেটা হচ্ছে, দেখো এখানে হেডলাইন বলা হয়েছে যে ভেরিয়েশন ইন কোয়ান্টিটেটিভ ট্রেটস arises from the combined effects of, আমরা অলরেডি জানি যে এখানে কি কি তিনটা ফ্যাক্টর, জেনোটাইপ, এনভায়রনমেন্ট এন্ড জেনোটাইপ এন্ড এনভায়রনমেন্টের কি, জেনোটাইপ এবং এনভায়রনমেন্টের ইন্টারাকশন। কিন্তু এখানে একটু ডিফারেন্ট ওয়েতে এখানে প্রেজেন্ট করা হয়েছে। দেখো কি বলা হয়েছে, যে ভেরিয়েশন ইন কোয়ান্টিটেটিভ ট্রেটস অ্যারাইজেস ফ্রম দ্য কম্বাইন্ড ইফেক্টস অফ জিনস এট মাল্টিপল লোসাই। মানে হচ্ছে লোসাই মানে তোমরা জানোই যে জিন যেখানে থাকে তাকে বলা হয় লোকাস। লোকাস হচ্ছে প্রেজেন্ট, সরি সিঙ্গুলার, লোসাই হচ্ছে প্লুরাল। যে জিনস এট মাল্টিপল লোসাই, যে বিভিন্ন লোসাই অবস্থিত জিনগুলা। তারপর একটা নতুন টার্ম এখানে তোমাদের জন্য, সেটা হচ্ছে প্লিওট্রপি। প্লিওট্রপিক হচ্ছে এমন একটা জিন যার অনেকগুলা ট্রেইটের এক্সপ্রেশনে সে ইফেক্ট দেয় বা কন্ট্রোল করে। দ্যাট ইজ ওয়ান জিন হ্যাভিং মেনি ইফেক্ট, যে একটা জিন পেয়ার বা সেই জিন পেয়ারটা অনেকগুলা ক্যারেক্টার বা ট্রেইটের এক্সপ্রেশনে কিন্তু সে হচ্ছে কন্ট্রিবিউট করবে। একে বলা হয় প্লিওট্রপিক জিন। আমি আবারও বলছি, দ্যাট জিন দ্যাট কন্ট্রিবিউট ইন দ্য এক্সপ্রেশন
of different characters or different traits is called pleiotropic gene. তারপর হচ্ছে ইপিস্ট্যাটিস তোমাদের আমি বলেছিলাম যে ডিফারেন্ট জিনস ইন্টারেক্টিং, যে ডিফারেন্ট জিনগুলা যখন ইন্টারেক্ট করে, যখন এক জোড়া জিন পেয়ার ধরো অন্য জোড়া জিন পেয়ারের হচ্ছে এক্সপ্রেশনে বাধা দেয়, তখন কিন্তু ইপিস্ট্যাটিক জিন অ্যাকশন বলে। আমি তোমাদের গত ক্লাসেই বলছিলাম যে different genes interacting and the environmental effects. Of course, gene produce a range of phenotypes depending upon the environment, phenotypic plasticity and reaction norms. তো আমরা অন্যভাবে বলতে পারি যে variation in quantitative traits arises from the combined effects of genes at multiple loci, pleiotropy, epistatis and environmental effects. তো সেটা যদি আমরা আরেকটু ইলাবোরেটলি এক্সপ্রেস করি তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স অ্যাজ এ কজ অফ কন্টিনিউয়াস ভেরিয়েশন, সেখানে কি কি আসবে একটু দেখো, একটু আমি পড়লেই তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে যে মেনি কন্টিনিউয়াসলি ভেরিং ক্যারেক্টার্স আর ডিউ টু অ্যাডিটিভ ইফেক্ট অফ দ্য অ্যালিলস অফ মেনি জিনস ইনফ্লুয়েন্সিং এ পার্টিকুলার ক্যারেক্টার, হেন্স দ্য টার্ম পলিজেনিক। পলিজেনিক মানে হচ্ছে একটা ক্যারেক্টার এক্সপ্রেশনের জন্য অনেকগুলা জিন দায়ী, তাই কোয়ান্টিটেটিভ ট্রেটকে অনেক সময় পলিজেনিক ট্রেটও বলা হয়, যে মেনি কন্টিনিউয়াসলি ভেরিং ক্যারেক্টার্স আর ডিউ টু দ্য অ্যাডিটিভ ইফেক্ট অফ দ্য অ্যালিল অফ মেনি জিনস, প্রত্যেকটা জিনেরই অ্যাডিটিভ ইফেক্ট হবে, ইনফ্লুয়েন্সিং এ পার্টিকুলার ক্যারেক্টার, হেন্স দ্য টার্ম ইজ কল্ড পলিজেনিক। Each gene on its own produces only a very small effect, but the additive effect of the allele of many genes produce a wide range of genotypes and phenotypes, that is variation. That means প্রত্যেকটা জিনেরই কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ইফেক্ট আছে, বাট তাদের প্রত্যেকটা ইফেক্টকে যখন যোগ করা হবে, দ্যাট মিন্স অ্যাডিটিভ ইফেক্ট হিসেবে কাউন্ট করা হবে, তখন কিন্তু তারা জেনোটাইপ এবং ফেনোটাইপে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে এবং বিভিন্ন রকমের ভ্যারিয়েশন নিয়ে আসবে। And the more gene involves, the greater the number of possibilities of genotype and phenotypes, and so the greater the range of variation for that characters in the population as a whole. বুঝতে পেরেছো যে ধরো একটা ট্রেটেরই অনেক ধরনের বহিঃপ্রকাশ, ধরো যে মিল্ক প্রোডাকশন, এটা একজনের 2 লিটার, একজনের 3 লিটার, একজনের 5 লিটার, একজনের 20 লিটার, একজনের 40 লিটার। এই যে একই ট্রেটের জন্য বিভিন্ন এনিমেলে যে এত বিভিন্নতা, এটার কারণই হচ্ছে কি, কারণ এটা একটা কোয়ান্টিটেটিভ ট্রেট বা একটা পলিজেনিক ট্রেট, যে ট্রেটটার জন্য অনেকগুলা জিন পেয়ার দায়ী, ফলে প্রত্যেকটা জিন পেয়ারেরই কি আছে, আলাদা আলাদা ইফেক্ট আছে, এবং তাদের আলাদা আলাদা ইফেক্ট গুলা পরবর্তীতে যখন যোগ করা হয়, অ্যাডিটিভ অ্যাকশন কাউন্ট করা হয়, তখন দেখা যায় যে এক একজনের এক এক রকমের প্রোডাকশন পারফরমেন্স দেখা যায়, বা এক একজনের এক এক রকমের ফেনোটিপিক ভেরিয়েশন পাওয়া যায়। এই জন্য বলা হয়েছে যে পলিজেনিক ইনহেরিটেন্সে ভেরিয়েশনও কিন্তু অনেক বেশি, বা কোয়ান্টিটেটিভ ট্রেটের ভেরিয়েশনও কিন্তু অনেক বেশি। ধরো যে কোট কালার, ধরো যে কোট কালারের আছে, ধরো যে কি বলবো যে ছাগলে ধরো আছে যে ব্ল্যাক, আছে হোয়াইট, আছে ধরো যে ব্রাউন, এরকম, কিন্তু নিউমারাস পরিমাণ কিন্তু ভেরিয়েশন নাই, যেটা হচ্ছে ধরো যে গোটের মিল্ক প্রোডাকশনে পাওয়া যাবে, বা ধরো যে গোটের মানে যে কোয়ান্টিটেটিভ ট্রেট গুলো সেগুলাতে পাওয়া যাবে, সেগুলাতে দেখা যাবে যে অনেক বেশি ভেরিয়েশন। কারণ কি, সেখানে অনেক বেশি জিনের ইনভলভমেন্ট এবং প্রত্যেকটা জিনেরই ইন্ডিভিজুয়াল ইফেক্ট আছে, এবং তারা সবসময় এনভায়রনমেন্টের সাথে করে তারতম্য করে, পরিবর্তন হয়, ফলে তাদের ফেনোটিপিক এক্সপ্রেশনটাও ডিফারেন্ট হয়। যেমন আই কালার, হাইট, ওয়েট, স্কিন পেন্ট্রেশন আর অল ট্রেট হুইচ আর পলিজেনিক। আচ্ছা, সেটা হয়েছে যে হাইট এক একজনের এক এক রকম, ওয়েট এক একজনের এক এক রকম। আই কালারটা আসলে পলিজেনিক সব সময় না, আই কালার অনেক সময় হচ্ছে এটাকে কোয়ালিটেটিভ ট্রেট হিসেবে ধরা যেতে পারে, এবং স্কিন পিগমেন্টেশন, এটা একটা ভুল এখানে এসেছে, আই এম সরি ফর দ্যাট। এবং the range of variation can be further increased by the effect of environment on the expression of the genes. এবং এটা তো বুঝতেই পারছো যে ভেরিয়েশনের রেঞ্জটা আরো বড় হতে পারে, কারণ কি, কারণ এখানে এমনিও অনেকগুলা জিনের ইনভলভমেন্ট আছে, এবং যেহেতু অনেকগুলা জিন, সুতরাং প্রত্যেকটা জিনের সাথে এনভায়রনমেন্ট আবার ডিফারেন্টলি কি করছে, ইন্টারঅ্যাক্ট করছে, ফলে এনভায়রনমেন্ট এবং জিনের হচ্ছে ইন্টারঅ্যাকশনও ডিফারেন্ট ইফেক্ট দিবে, ফলে এখানে ভেরিয়েশনের রেঞ্জটাও আরো অনেক বেশি হবে। এই তো দ্যাটস ইট। এবং
এই জন্যই বলা হয়েছে যে পলিজেনিক ইনহেরিটেন্স অ্যাজ এ কজ অফ কন্টিনিউয়াস ভেরিয়েশন। এবং এট লাস্ট যেটা বিষয় তোমাদের না জানলে নেই না, সেটা হচ্ছে হোয়াট ইজ জিন। তোমরা সবাই জানো জিন কি, এত এত জিন নিয়ে কথা বলছি, সুতরাং এই প্রথম চ্যাপ্টারে একটু জিন কথাটা বলতেই হবে। যে ক্লাসিক্যাল কনসেপ্টে যদি বলি, জিন আর কিছুই না, হেরিডিটারি ইউনিট। অন্যদিকে বা অন্যভাবে বলতে পারি ফাংশনাল পার্ট অফ ডিএনএ। কিন্তু মডার্ন কনসেপ্ট যদি বলি তাহলে একটু ইলাবোরেট বলতে হবে যে সেগমেন্ট অফ ডিএনএ composed of a transcribed region and a regulatory sequence that make possible transcribed, and it is a union of genomic sequence encoding a coherent set of potentially overlapping functional products. মানে বিভিন্ন ভাবে তো ডিফাইন করা যায়, এইভাবে বলা হয়েছে। অথবা আমরা বলতে পারি যে a gene is a small piece of genome, it is the genetic equivalent of the atom. As an atom is the fundamental unit of matter, a gene is the fundamental unit of heredity. যে হেরিডিটির ফান্ডামেন্টাল ইউনিটি হচ্ছে জিন, এবং the unit of heredity transmitted from generation to generation during sexual or asexual reproduction. More generally, the term is used in relation to the transmission and inheritance of particular identifiable traits. The simplest gene consists of a segment of nucleic acid that encodes an individual protein or RNA. সহজভাবে যদি বলি, জিন হচ্ছে ডিএনএ এর ফাংশনাল পার্ট, যেটা হচ্ছে আরএনএ সিনথেসিস করে, যেটা আলটিমেটলি প্রোটিন সিনথেসিস করবে, বা আরএনএ বা প্রোটিনের জন্য স্পেসিফিক নিউক্লিওটাইড সিকোয়েন্সকে এনকোড করে। এই তো, দ্যাটস ইট। হ্যাঁ, এবার বলো, আমাকে কি শুনতে পাচ্ছিলা তোমরা? জি স্যার। জি স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? আজকে বোধহয় অনেক কিছু পড়ে ফেলছি অল্প সময়ে। স্যার পলিজেনিক ইনহেরিটেন্সটা একবার বললে ভালো হতো। বুঝি নাই স্যার, পলিজেনিক ইনহেরিটেন্সটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, পলিজেনিক ইনহেরিটেন্স মানে হচ্ছে পলিজেনিক। পলি মানে কি অনেক, জেনিক মানে কি জিন। দ্যাট মিন্স ওখানে অনেক জিনের ইনভলভমেন্ট, সেখানে অনেকগুলা জিন একটা ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করবে। তো অনেকগুলো, এবং আমি বলেছি জিন যেহেতু পেয়ার ফর্মে থাকে, অনেকগুলা জিন পেয়ারের সেখানে কন্ট্রিবিউশন পাওয়া যাবে। এবং যেহেতু অনেকগুলা জিন পেয়ার পাওয়া যাবে, ফলে এই প্রত্যেকটা জিন পেয়ারই আবার এনভায়রনমেন্টের সাথে ডিফারেন্ট ওয়েতে ইন্টারঅ্যাক্ট করবে, ফলে তাদেরও একটা ইন্টারঅ্যাকশনের একটা রেজাল্ট আছে। এবং আমরা জানি যে প্রত্যেকটা ফেনোটাইপিক ভেরিয়েশনই হচ্ছে এই যে জেনেটিক ভেরিয়েশন এবং এনভায়রনমেন্ট এবং জেনোটাইপ, এটার ইন্টারঅ্যাকশনে একটা সামেটিভ ইফেক্ট। তো এই জন্যই পলিজেনিক ইনহেরিটেন্সটা হবে একটা কন্টিনিউয়াস ভেরিয়েশন। যে কন্টিনিউয়াস ভেরিয়েশন মানে ধরো যে ওয়েট ধরো কারো 102 কেজি, কারো 105 কেজি, কারো 200 কেজি, কারো 1000 কেজি। এটা একটা কন্টিনিউয়াস ভেরিয়েশন, এবং এখানে ভেরিয়েশনের রেঞ্জটাও অনেক বেশি থাকবে। এই তো। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার কন্টিনিউয়াস যে ভেরিয়েশনটা হচ্ছে, এটার জন্য কি শুধু এনভায়রনমেন্ট দায়ী? নো, নট এট অল। এই জন্য অবশ্যই প্রথম যেটা দেয় সেটা জিন পেয়ার্স, কারণ এখানে অনেকগুলা জিন পেয়ার্স এর ইনভলভমেন্ট, এবং এক একজন এক একভাবে এক্সপ্রেস করবে। যেটা কোয়ালিটেটিভ ট্রেটে হবে না, কারণ ওখানে এত জিন পেয়ারের ইনভলভমেন্ট নাই। আর কারো কোনো কোশ্চেন? স্যার, ভিন্ন ধরনের ইন্ডিভিজুয়ালে জিন এক্সপ্রেস করে, তাহলে কি তাদের এনভায়রনমেন্টের কারণে ফিনোটাইপিক পরিবর্তন হতে পারে? আমি বুঝতে পারিনি, আবার বলো। স্যার, দুটা ধরনের ইন্ডিভিজুয়ালে সেম জিন এক্সপ্রেস করলেও
কিন্তু স্যার এনভায়রনমেন্টের কারণে কি স্যার ফিনোটাইপিক পরিবর্তন হতে পারে? একদমই তাই, একদমই তাই, অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। এবং এটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আইডেন্টিক্যাল টুইনস। আইডেন্টিক্যাল টুইন কি বুঝো? জি স্যার, জি স্যার, হ্যাঁ একটা জাইগোটটা হ্যাঁ, এখন আইডেন্টিক্যাল টুইন কিন্তু তোমরা বাস্তবে অনেক দেখবা, কিন্তু তারা কিন্তু ফুল একরকম হয় না। তাদের ক্যারেক্টার বলো বা তাদের ধরো যে হাইট বলো, ওয়েট বলো, তাদের সব সময় কিন্তু সমান হয় না। কারণ কি, তাদের খাবার ধরন ভিন্ন, বা তারা ভিন্ন পরিবেশে বড় হয়, তাদের আচরণগত পার্থক্য, অনেক ধরনের পার্থক্য দেখা যায়। এখানেই স্পষ্ট হয় যে আসলে শুধুমাত্র যে জেনোটাইপ এক থাকলেই সেটার এক্সপ্রেশন এক হবে না, কারণ এনভায়রনমেন্টাল এখানে একটা বিগ ইস্যু। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন?